আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শানকিশ্বর যে সরকারি কবরস্থানের জন্য যে যে রাস্তা, সেই রাস্তায় দাঁড়িয়ে আছি। এই রাস্তাটি গত বেশ কিছুদিন আগে সরকারের একটা বরাদ্দ দিয়ে আমরা রাস্তাটা ডেজার দিয়ে এবং ভেকু দিয়ে খনন করা হয়। দুই পাশ থেকে মাটি নিয়ে রাস্তাটা ওই সময় প্রথম যে সংস্কার করা হয় তখন অনেকটা নিচু হয়ে যায়। আমরা ধন্যবাদ জানাই যে দুই পাশে যারা জমি আলা আছে তারা তাদের জমি দান না করলে আমরা এই রাস্তাটা আসলে বাস্তবায়ন করা সম্ভব থাকতো না। আমাদের যে বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের যে সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের একটি বরাদ্দে আমরা প্রথম স্তরে রাস্তাটা যখন সংস্কার কাটা হয় তখন রাস্তাটা এখন বৃষ্টির কারণে অনেকটা নিচু হয়ে যায়। এখন আমরা দ্বিতীয় ধাপের যে কাজটা আপনারা দেখতে পারতেছেন যে দ্বিতীয় ধাপের কাজটা চলমান আছে, যেটা আমরা দুই পাশের জমিওয়ালাদের রিকোয়েস্ট করার পরে তারা মাটি দিতে ইচ্ছা পোষণ করছেন। সেই ইচ্ছা পোষণ করার সেই সুবাদে গতকালকে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেবাররা মাটি কাটতেছে এবং রাস্তাটা এখন মোটামুটি যেই উঁচু হয়েছে সেই উঁচুতে আশা রাখি আমরা যে আমাদের যদি কেউ মারা যায় যে পরবর্তীতে লাশ নেওয়ার জন্য এখানটা যদি আমরা হাঁটি বা হেঁটে চলি তখন বর্ষার সময় ফুল বর্ষায় আমার মনে হয় এখানে আর পানি উঠবে না। এলাকাবাসীর যে একটা দুর্ভোগ ছিল সেই দুর্ভোগটা লাঘব হবে। এবং আমি আরও ধন্যবাদ জানাই বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় জনাব খোকন ভাই থেকে সে দ্বিতীয় ধাপে এই রাস্তার জন্য একটি বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দ অনুযায়ী সেই লেবাররা সেই আজকে থেকে কাজ শুরু করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাস্তাটা এই মাটি কাটলে হয়তো এই মাটিটা আমরা একটু সমান করে দিলে আমাদের চলাচলের জন্য আমরা এখন হয়তো হেঁটে চলি, কয়েকদিন পর হয়তো আমরা গাড়ি নিয়েও আমাদের কবরস্থানে যাইতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।